এক সময়ের জাঁকজমকপূর্ণ জমিদার বাড়িটি আজ ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, চারিদিকে জঙ্গলাকীর্ণ যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়িটি একসময় জৌলুসময় আনন্দ সুন্দর জমিদার বাড়ি ছিল। যে জমিদার বাড়ির ভিতরে নাট্যশাল থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে এমন কিছু নাই যা ছিল না, কিন্তু কালের গর্ভে আজ এই জমিদার পরিবারের সেই জৌলুসময় বাড়িটি আজ কিন্তু ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। আর এই জমিদার বাড়িটির অবস্থান বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কৃত্তিপাশা গ্রামে। ব্রিটিশ আমলে ঝালকাঠিকে ছোট কলকাতা নামে আখ্যায়িত করা হতো। মূলত ব্যবসা বাণিজ্যের উন্নয়নের কারণেই ঝালকাঠিকে ছোট কলকাতা নামে আখ্যায়িত করা হতো। ঝালকাঠির সাথে কলকাতার সরাসরি ব্যবসা বাণিজ্য চলমান ছিল। ঝালকাঠির ব্যবসা বাণিজ্যের উন্নয়নে কৃত্তিপাশা জমিদার পরিবারের বিস্তর অবদান আছে। এই পরিবারের বিভিন্ন জমিদার বিভিন্ন সময়ে তারা ঝালকাঠির শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্যে, যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নয়ন সাধিত করেছেন। মূলত 1947 সালের দেশ বিভাগ এবং 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হবার কারণে এই জমিদার পরিবারের সদস্যরা তারা ভারতের কলকাতায় গমন করেন। আর এই জমিদার পরিবারের বেশ কয়েকজন উজ্জ্বল সন্তান আছেন, যারা সঙ্গীতজ্ঞ, ঐতিহাসিক, ইতিহাসবিদ সহ বিভিন্ন ধারায় যারা তাদের সুনাম সুপ্রতিষ্ঠিত করেছেন। ঝালকাঠি সদর থেকে 4-5 কিলোমিটার গেলে আপনারা এই কৃত্তিপাশা দেখা পাবেন। কৃত্তিপাশায় আজও যে হাসপাতালটি আছে, এই হাসপাতালটি কিন্তু ঝালকাঠি জেলা সদরের যে হাসপাতাল আছে সেই হাসপাতাল থেকেও অনেক প্রাচীন। এছাড়া এখানে জমিদারদের প্রতিষ্ঠিত বেশ কয়েকটি পুরাতন স্কুল আছে, যে স্কুলের মাধ্যমে এই জমিদার পরিবার তারা শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ঝালকাঠির কৃত্তিপাশা জমিদার বাড়িতে আসতে আগ্রহী, তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা ঝালকাঠি আসতে পারেন। নদীকন্যা ঝালকাঠি, এই নদীকন্যা ঝালকাঠি আপনাকে বিমুগ্ধ করবে। পাশাপাশি আপনি দেখতে পাবেন সেই ঝালকাঠির কৃত্তিপাশা জমিদার, সেই জমিদারদের হয়ে যাওয়া বাড়ি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভ্রমণ টিভি আপনাদের বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের ভিডিও চিত্র দেখিয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, ভ্রমণ টিভির ভিডিও চিত্র ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে ভ্রমণ টিভির সঙ্গে থাকবেন। আর ভ্রমণ টিভির ভিডিওগুলো অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্যে শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিও অন্য কোনো সময়ে।